অবসর নিচ্ছেন। চ্যাম্পিয়ন ট্রফি জিতে বিরাট আপডেট দিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা, যেটা শোনার পর গোটা ভারতবাসী হতবাক হয়ে গিয়েছে, স্তম্ভিত হয়ে গিয়েছে গোটা ক্রিকেট মহল। আবার অনেকে মন্তব্য করে বলেছেন পেট মোটা দায়িত্বজ্ঞানহীন ক্রিকেটার, শরীরে কোনো ধরনের ফিটনেস নেই, এছাড়া আরও অনেক কিছু। আপনারা যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে ভারতবাসীর জন্য ভিডিওটিতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেই অনেকে তাকে বাদ দেওয়ার দাবি তুলেছিলেন, কিন্তু ব্যাট হাতেই সমস্ত সমালোচনার জবাব দিলেন রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যাচের সেরা হলেন তিনি। তার নেতৃত্বে 12 বছর পর ফের চ্যাম্পিয়ন ট্রফি জিতল ভারত। টি-20 বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ক্রিকেটের সেই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি। এবার কি তাহলে চ্যাম্পিয়ন ট্রফি জিতে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানাবেন তিনি? 2027 সালে পরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত রোহিত টানবেন না বলেই মনে করছেন অনেকে। রোহিত নিজে কি বলেছেন সেটাই জানবো আজকের এই ভিডিওটিতে। রবিবার দুবাইয়ে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর রোহিত জানিয়েছেন তিনি অবসর নিচ্ছেন না, ওয়ানডে ক্রিকেট খেলে যাবেন। এই নিয়ে কোনো জল্পনার অবকাশও রাখতে চান না হিটম্যান। ম্যাচের পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করে দিলেন রোহিত শর্মা। রোহিত বলেছেন, আরেকটা জিনিস আপনাদের সকলকে বলতে চাই, আমি এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি না। আমি চাই ভবিষ্যতে যেন এ নিয়ে কোনো গুজব না ছড়ায়। সকলকে ধন্যবাদ। অনেকের কাছেই এই ঘোষণা বিস্ময়কর। অনেকেই ভেবেছিলেন যে 9 মার্চ আন্তর্জাতিক মঞ্চে ওয়ানডে ক্রিকেটে রোহিতের শেষ দিন হতে চলেছে। তবে 38 বছর বয়সেও তিনি যে খেলা চালিয়ে যাবেন তা স্পষ্ট করে দিলেন রোহিত। বর্ডার গাভাস্কর ট্রফিতে মেলবোর্ন টেস্ট থেকে নিজেই সরে যাওয়ার পর মনে করা হয়েছিল তার অবসর আসন্ন, কিন্তু তার 3 মাসের মধ্যে রোহিত ফের নিজের গুরুত্ব বোঝালেন। রোহিতকে সাংবাদিক সম্মেলনে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমেই বলেন, দেখা যাক। 2টি আইসিসি ট্রফি জেতা বড় কৃতিত্ব। আমি খুব কম দল দেখেছি যারা অপরাজিত থেকে 2টি টুর্নামেন্ট জিতেছে। আমাদের কাছে এখানে এসে ভালো প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ ছিল। আমরা পরিবেশকে কাজে লাগিয়েছি। এখনই ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নেই। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। রোহিত শর্মার এই সংবাদ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।